আচ্ছা, তোমরা এমন কোনো হেয়ার স্টাইল করতে পারো যেটা করতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে? হ্যাঁ, একদমই তাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফ্রেঞ্চ রোল বা এয়ার হস্টেজ হেয়ার স্টাইল। সো এটা করতে কিন্তু বেশি না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। সো সবার প্রথম আমি আমার ড্যামেজ চুলটাকে খুব ভালো করে কোম করে নিলাম, ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম। তারপরে তোমরা একটা জিনিস ফলো করো, সেটা হচ্ছে আমি প্রথমে একটা ক্লিপ স্ট্রেট লাগিয়েছি আর একটা ক্লিপ এরকম আর্কভাবে লাগিয়েছি। এরকম আর্কভাবে লাগিয়েছি কেন? যাতে প্রথম যে ক্লিপটা আমি স্ট্রেট করে লাগিয়েছি সেটাকে আমি সিকিউর করার জন্য ওটাকে আর্কভাবে লাগিয়েছি, কারণ টোটাল হেয়ার স্টাইলটা দাঁড়িয়ে থাকবে এইমাত্র কটা ক্লিপের ওপরই, যার জন্য এই ক্লিপগুলো এভাবে লাগানো। সো দেখো, আমি চুলটাকে খুব ভালো মতন আমার হাতের মুঠোয় টুইস্ট করে নিলাম। এখন এটাকে না আমি কাটা দিয়ে চুলটাকে সিকিউর করব। সো খুব ভালো করে কাটা দিয়ে চুলটা সিকিউর করার পরেই রেডি আমাদের ফ্রেঞ্চ রোল বা এয়ার হোস্টেস হেয়ার স্টাইল। এটা করতে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। হ্যাঁ, অবশ্যই এটা একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা ইজিলি করতে পারা যায়। আরেকটা জিনিস, এই হেয়ার স্টাইলটা এমন একটা হেয়ার স্টাইল যেটা তোমার 8 থেকে 80 বছর সবার চুলে করা যায়। ইভেন 8 থেকে 80 বছর সমস্ত এজের মানুষের চুলে করা যায়। একটা বাচ্চাকে যদি তুমি এই হেয়ার স্টাইলটা করে দাও, তার লুকটা খুব সুন্দর লাগবে। ঠিক সেরকম যদি কোনো এজেড কোনো ক্লায়েন্ট থাকে তোমাদের কাছে, বা তোমাদের ঘরে কেউ এজেড কেউ যদি থাকে, সেও যদি মানে তিনিও যদি হেয়ার স্টাইল করতে চায়, তো তুমি তাকে এই হেয়ার স্টাইলটা ইজিলি করে দিতে পারো। তার লুকটা খুব সুন্দর লাগবে। আর দেখো, আমি রীতিমতো ড্যামিটাকে নড়িয়ে খুব ভালো মতন ওকে একটু শেক করে দেখালাম যে দেখো খুব ভালো মতন কিন্তু স্টাইলটা একদম সিকিউর হয়ে আছে। সো একদম টেনশন করতে হয় না। আর আমি কোনো সেটিং স্প্রে বা কিচ্ছু দিইনি, একদম নর্মালভাবে করেছি। তোমরা অবশ্যই সেটিং স্প্রে ইউজ করতে পারো। সেটিং স্প্রে করলে কি হয় যে চুলটার হোল্ডিংটা খুব ভালো থাকে। যাই হোক, আমার এই টোটাল ফ্রেঞ্চ রোল বা এয়ার হোস্টেস হেয়ার স্টাইল ইজ কমপ্লিট। আমি আরেকটা হেয়ার স্টাইল দেখাবো, যেটা হচ্ছে নিউলি ব্রাইডদের জন্য, স্পেশালি যারা ধরো নতুন বিয়ে হয়েছে। অষ্টমঙ্গলের, স্পেশালি ফর বেঙ্গলিদের ক্ষেত্রে বলছি, অষ্টমঙ্গলার লুক বা হেয়ার স্টাইল তোমরা এটাকে বলতে পারো। আসলে যারাদের ধরো নতুন বিয়ে হয় বা অষ্টমঙ্গলায় যায়, তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা মানুষ বা উইমেন্সদের ক্ষেত্রে বলছি, তারা কি করে, মানে মেশিনারি খুব একটা ইউজ করতে চায় না, বাট এমন একটা হেয়ার স্টাইল চায় যেটাতে তাদেরকে দেখতে একদম লুক কমপ্লিট লাগে। সো আমি বলবো তারা যাতে এই হেয়ার স্টাইলটা একবার ট্রাই করে দেখে। আই গেস তাদের খুব ভালো লাগবে। আর এটাতে কোনো রকম মেশিন তো ইউজ হয় না, আর খুব যে টাইম লাগে এমনটাও নেই। সো সবার প্রথম কি করতে হবে, দেখো চুলটাকে সবার প্রথম খুব ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে, যেটা রুলস। যাই হোক, তারপরে দেখো চুলটাকে শুধু কোম করে, নর্মালি কোম দিয়ে যখন যেমন আমরা কোম করি ঠিক সেইভাবে কোম করেই চুলটাকে ক্লিপিং করে নিলাম। বাঁ দিকের চুলটা ডান দিকে এনে ক্লিপিং করে দিলাম, আর ডান দিকের চুলটা বাঁ দিকে এনে দেখো ক্লিপিং করে নিলাম। এবার হচ্ছে যে আমাদের চুলের যে নিচের অংশটা থাকে না, মানে যে মিডিল, যাই হোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সেকশন একটু রোল মতো করে সাইডে রাখলাম, ওটা কিন্তু এই দিকেও রাখা রয়েছে। হ্যাঁ, এই যে এই দিকেও রেখে দিচ্ছি। এই দুটো সেকশন কিন্তু এখন এই যে খোপাটা বা বানটা করব সেইটাতে ধরবো না, কেন সেটা আমি বলছি। যাই হোক, এবার দেখো এই দু সাইডের চুলটাকে খুব ভালো করে কম্বিং করে রেখে দিলাম। এবার মিডিলের চুলটাকে দেখো গার্ডার দিয়ে খুব ভালো করে টাই আপ করে নিলাম। এবার হচ্ছে বানটাকে লাগালাম। আর এই খোপাটা না একটু নিচের দিক করে করতে হয়, তাহলে কি হয় চুলটা খুব ভালো মতো সিকিওর থাকে আর দেখতেও সুন্দর লাগে। তখন বানটা লাগানোর পর আমি কাটা দিয়ে বানটাকে আটকে নিচ্ছি, মানে সিকিওর করে নিচ্ছি। তাতে কি হয়, বানটা খুলে যায় না আর চুলটা দেখতে ভীষণ এলিগেন্ট লাগে, সুন্দর লাগে। যাই হোক, দেখো এবার খুব ভালো করে কম্বিং করলাম। যেহেতু এটা ড্যামি চুল, ড্যামি যদি ভালো মতো কম না করো না, তাহলে চুলটা ভীষণ ট্যাঙ্গেল পড়ে যায়, যেটাই হয় মেন সমস্যা। দেখো আমি এই মাত্র ট্যাঙ্গেল ফ্রি করলাম, আবার ট্যাঙ্গেল হয়ে গেল। যাই হোক, এবার দেখো চুলটাকে খুব ভালো মতন চারিদিকে ছড়িয়ে এই যে ব্ল্যাক কালারের যে বানটা, সেটাকে কভার করার চেষ্টা করছি। আর এই যে আমি যে যে চুলটুকু আমি ছেড়ে রেখেছিলাম, এই চুলটাকে দিয়ে না আমি এই ড্যামির মানে এই যে বানটা আমি লাগিয়েছি এটাকে সিকিওর করে ওই যে ধরো ক্লিপ লাগিয়েছি গার্ডারের সাথে আটকে দেবো। তাতে কি হবে, আমার চুলটা খুলে যাবে না। মানে যেহেতু ধরো অনেকের যদি লং হেয়ারে তারা এই রকম হেয়ার স্টাইল করে, মানে নিচের দিকে বান লাগায়, তাহলে কি বানটা খুলে যাবে না, অনেকক্ষণ ধরে হোল্ড থাকবে আর সিকিওর থাকবে, আর দেখতেও অনেক সুন্দর আর অনেক
অনেকটাই এলিগেন্ট লাগে দেখতে। এবার দেখো আমি এর মধ্যে একটু ফুল দিয়ে নিচ্ছি। দেখো ফুলটা হচ্ছে নট সো ম্যান্ডেটরি, কেউ চাইলে দিতেও পারো, আবার কেউ যদি মনে হয় ইচ্ছে না তো তোমরা স্কিপ করতে পারো। আমার কাছে এই দুটো ফুল ছিল তাই আমি একটু ডেকোরেট করে দেখালাম। সো এই হচ্ছে একটা নিউলি ব্রাইডদের জন্য একটা সুন্দর একটা হেয়ারস্টাইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। সো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই আসছে দোল পূর্ণিমা।